জনগণের তুপের মুখে সুর পাল্টেছেন তনি। জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে যে দাবি তনি করেছিলেন সে দাবিটি নাকি তার নয়, ঠিক এমনটাই জানাচ্ছেন আজকে। হায় হায়, এ কি হলো? রোবায়াত ফাতেমা তনি, আপনি তো বেশ জোর গলায় বলেছিলেন জামায়াতের নিবন্ধন বাতিল করতে হবে, তবে কেন আজকে বলছেন? সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য আমার নয়। ভিউয়ার্স, এ বিষয় নিয়ে নিউজ করেছে আমার দেশ পত্রিকা। যথারীতি আপনার এখানে আমার দেশ পত্রিকার নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে জামায়াতের নিবন্ধন বাতিল দাবি, সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য আমার নয় বলছেন তনি। মূল খবরে বলা হচ্ছে, জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি সংবাদ সম্মেলনে পাঠের বিষয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন সচেতন নাগরিক সমাজের সিসিএস সদস্য সচিব ও নারী উদ্যোক্তা রোবায়াত ফাতিমা তনি। সিসিএস সদস্য সচিব বলেছেন, সিসিএসের আহ্বায়ক নীলা ইসলাফিলের অনুরোধেই জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপিটি পাঠ করেছিলেন তিনি। রোববার 12 ফেব্রুয়ারি দেওয়া এক লিখিত বিবৃতিতে তনি জানান, নীলা ইসরাফিল ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারায় তার সরাসরি অনুরোধে ও স্বাক্ষরিত লিখিত স্মারকলিপি অনুযায়ী তিনি বক্তব্যটি পাঠ করেন। তনি বলেন, স্মারকলিপিটি সম্পূর্ণরূপে নীলা ইসরাফিল ও সংশ্লিষ্ট সংগঠনের উদ্যোগে প্রস্তুত করা হয়েছে এবং তিনি এর রচয়িতা নন। তিনি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো চিঠি দেননি বা অভিযোগ দায়ের করেননি বলেও উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী এটি ছিল সংগঠনের পক্ষ থেকে প্রদত্ত লিখিত বক্তব্য পাঠের একটি আনুষ্ঠানিক দায়িত্ব পালন। সংবাদ সম্মেলনের পর থেকে প্রাণনাশের হুমকি সহ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন রোবায়াত ফাতেমা তনি। তার দাবি, তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে। সাংগঠনিকভাবে অনলাইন বুলিং, ট্রলিং, মিথ্যা তথ্য প্রচার এবং ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা তার ব্যক্তিগত নিরাপত্তা ও পেশাগত সুনামকে ঝুঁকির মধ্যে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। তনি জানান, যারা তাকে বা তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি, জিডি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি সংগঠিত অনলাইন হয়রানি ও ভীতি প্রদর্শনের ঘটনায় প্রযোজ্য সাইবার আইনসহ অন্যান্য আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। তিনি আরও বলেন, গণতান্ত্রিক সমাজে মত পার্থক্য থাকতে পারে, তবে প্রাণনাশের হুমকি, মানহানি ও ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কার্যক্রম বন্ধ না হলে সর্বোচ্চ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গত শুক্রবার 20 ফেব্রুয়ারি ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্মারকলিপিটি পাঠ করেন তিনি। সে সময় তাকে সংগঠনটির সদস্য সচিব হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আহ্বায়ক হিসেবে নীলা ইসরাফিলের নাম উল্লেখ করা হয়। তনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় উল্লেখ করেছেন, কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবেন না। এটা জামায়াতের ঘোষিত নীতিও। তিনি বলেন, জামায়াতের এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ 27 ও 28-এর সরাসরি লঙ্ঘন। আরপিও অনুযায়ী কোনো দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয় তবে সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য। রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ। সংগঠনের সদস্য সচিব আরও বলেন, নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না। এমতো অবস্থায় আমরা জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করুন।
অবমাননাকর বক্তব্যের জন্য ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ ও বিচার নিশ্চিত করা এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে। একই সঙ্গে নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এরকম বক্তব্য তিনি দিয়েছিলেন। এখন তিনি তার ওই বক্তব্য থেকে সরে এসে বলতেছে যে এটা তার বক্তব্য ছিল না, তিনি জাস্ট অন্যজনের লিখিত একটা বক্তব্য পাঠ করেছেন। এখন তার এই বক্তব্যের প্রেক্ষিতে মানে বর্তমান বক্তব্যের প্রেক্ষিতে আপনারা কি ভাবছেন? তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন সেটা কি তাকে জোর করে বা অন্য কেউ লিখে দিয়েছিল বলে আপনাদের মনে হয়েছে, নাকি এখন তুপের মুখে তিনি তার সোল পাল্টিয়েছেন? কি ভাবছেন আসলে আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।